মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি কমলিকা। আর এই যে সকাল সকাল ঢুকে পড়েছি রান্নাঘরে। সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিতে হবে, কারণ বাবা মা আজকে আবার চলে যাবে। এক রাতের জন্যেই এসেছিল, কালকে আসতে আসতে দুপুর, আবার এখন হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাবে সকাল সকাল। তো এরকমই আসে, মা বাবা আসে, একটু সময় থাকে, আবার হুট করে চলে যায়। মানে আসে না সে একটা ব্যাপার, কিন্তু আসার পর এই যে খুব অল্প সময়ের জন্যে থাকে, তো এতে আরও মনটা বেশি খারাপ হয়ে যায়। কিন্তু কি করা যাবে, আসলে মেয়ে মানুষের জীবন না এরকমই। যে মা বাবা এতদিন ধরে মানুষ করে বড় করে, তারা অতিথির মতো একদিন একবেলার জন্যে আসে, আবার চলে যায়। আবার দুদিন পর যখন আমাদের একটু মনে হবে যে যাই, ছুটি হয় বা সুযোগ হয়, যাই ঘুরে আসি, একদিন দুদিনের জন্য অতিথির মতো যাব, আবার চলে আসব। মানে মেয়ের বাড়িতে মা বাবাও অতিথি হয়ে যায়, আর মা বাবার বাড়িতে মেয়েও অতিথি হয়ে যায়। মেয়েদের জীবনটা কেমন, তাই না? যাই হোক, এসব বলে কোনো লাভ নেই। যেভাবে নিয়ম তৈরি হয়েছে তা পরিবর্তনের উপায় নেই। তো এখানে হচ্ছে সমস্ত কিছু রেডি করে নিয়েছি রান্নাবান্না করার জন্যে। আগে থেকে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি। তো কী কী রান্না করছি সেটা আস্তে আস্তে দেখাবো। আর মাও রয়েছে সঙ্গে সঙ্গে। মারা দেখবেন মেয়ের বাড়িতে এসে কখনো চুপ করে বসে থাকে না, কিছু না কিছু করতেই থাকে। তো আমি এদিকে হচ্ছে তরকারির জন্য মশলা টশলা করে নিচ্ছি, আর মা ওদিকে মাছ ভাজি করছিল। তো এই তো মা মেয়ে মিলে একসঙ্গে রান্নাবান্না সব কিছু শুরু করে দিয়েছি। আর এদিকে এই যে বেগুনের একটা তরকারি রান্না করব, তার জন্য চিংড়ি মাছ, তারপর কাঁকড়ার একটু ঘিলু নিয়েছি। আর ওখানে তো হচ্ছে একটা মশলার মতন করে নিলাম, থেতো করে কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একটু লবণ দিয়ে থেতো করে নিলাম। আর এখানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই তেলে রাত্রে ভাইয়ের জন্য ডিম ভাজি করেছিলাম, তো সেই তেলটা রয়ে গেছে। তার ভেতর আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে হচ্ছে এখন যে ওই যে থেতো করে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু ঝাল একেবারেই না, তার জন্য বেশি করে দিতে হয়েছে। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম, হালকা করে একটু ভাজি ভাজি করে নেব। তারপর হচ্ছে এর ভেতরে ওই কাঁকড়ার ঘিলুটা দিয়ে দেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আর এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। ইতিমধ্যে যারা কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগবে আশা করি। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলো করে দিতে পারেন। তো এই যে ঘিলুটা দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে, আর এখন একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। আর কি হয়েছে বলেন তো, এত পরিমাণ গরম পড়ছে, যার কারণে প্রচুর পরিমাণ ঘাম হচ্ছে। আর দেখা যাচ্ছে যে জেগে থাকলে তো মুছে ফেলা যায় ঘাম হওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু ঘুমানো অবস্থায় দেখা যাচ্ছে ঘুমিয়ে পড়ছি, ঘাম হচ্ছে, টের পাচ্ছি না। সেই ঘাম গলার ওইখানটায় বসে বসে কী যে একটা অবস্থা, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, একটু শুনতে খারাপ লাগছে হয়তো। ভয়েস ওভারটা দিতে গিয়ে খুব সমস্যায় পড়ছি, মাঝে মাঝেই গলা বসে যাচ্ছে। তো যাই হোক, একটু মানিয়ে নেবেন। আর এদিকে এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছেন? খেতেও অনেক টেস্টি হয় এই তরকারিটা। যাই হোক, ওদিকে তরকারি নামিয়ে নিয়ে এদিকে মা হচ্ছে মাছের তরকারিটা উঠিয়ে দিয়েছে। আর আলুটা একটু গলে এলে মা এখন মাছগুলো এর ভেতরে দিয়ে দিল। তো ওদিকে হচ্ছে তরকারিটা রান্না হতে থাক, আর এদিকে আমি হচ্ছে কাঁকড়ার ঘিলুর দিয়ে হচ্ছে বড়া বানাবো। তার জন্য এখানে মশলা টশলা সব কিছু করে নিয়েছি। তো মশলার মধ্যে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, তারপর গরম মশলা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম হলুদ লবণ, আর হচ্ছে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ি। ঝালটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ ঝাল একটু বেশি হলেই ভালো লাগে। আর একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম, আবার জিরে গুঁড়িও দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে এর ভেতরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমার বাবা হচ্ছে এই বড়াটার ভেতরে অনেক বেশি পেঁয়াজ খেতে পছন্দ করে। গালে হচ্ছে এই যে বড় বড় পেঁয়াজগুলো পড়ে, তখন বাবার বেশ ভালো লাগে। এই পেঁয়াজগুলো বাবার জন্যই দিলাম। বাবা ভীষণ পছন্দ করে এভাবে করে মানে বানিয়ে খেতে। তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর হচ্ছে তেলে ভাজি করতে হবে। তো
মনে হলো যে পেঁয়াজে আর একটু দেওয়া দরকার, তো মাকে বললাম ওগুলোও দিয়ে দাও। মা শুধু বলছিল অত দিস না অত দিস না, আমি বলছি তুমি দিয়ে দাও তো। তো দিয়ে দিল। আর যা যা একটু কম কম লাগছিল সেগুলো মা হচ্ছে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিল আর আমি মেখে নিচ্ছিলাম। আর ওই যে বললাম কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে, তো সেটুকু এই যে দিয়ে দিলাম। এই তো আমার মাখানো শেষ, এখন হচ্ছে ভাজি করার পালা। আর এটা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের একটা খুবই জনপ্রিয় খাবার, মানে খুব পছন্দ করে সবাই খেতে। গ্রামের মানুষ খুবই পছন্দ করে আর টেস্টিও হয় খুব। আসলে এর টেস্টের কথা যারা খুব পছন্দ করে তাদের তো ভীষণ পছন্দ, আমারও খুব পছন্দ। তো এর টেস্টের কথা আসলে এভাবে বলে বোঝানো যাবে না। যারা না খেয়েছে তাদেরকে আসলে বলে বোঝানো সম্ভব না, যারা খেয়েছে তারা জানে। তো যাই হোক, এই যে তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এই পিঠাগুলো না এমনিতে হচ্ছে যে একদম তাজা যে ঘিলো সেটা দিয়ে একরকম টেস্ট লাগে, আর ফ্রিজে রেখে দিলে একটু টেস্টের পরিমাণটা কমে যায়। আর একটু এ দেখুন ছড়িয়ে ছড়িয়ে গেছে না, এরকম হয় না, একেবারেই সুন্দর এক জায়গায় দলা পেকে থাকে। কিন্তু ফ্রিজে রাখার কারণে একটু জলজলে ভাব হয়ে যায়, তার কারণে হচ্ছে এরকম ছড়িয়ে যায়। তো আরও চামচ দিয়ে দিয়েছি বলে হয়তো এরকমটা হয়েছে। তো যাই হোক, এইবার তুলে নিয়ে মা বলল যে হাত দিয়ে দেবে ছোট ছোট করে, দেখা যাক কি হয়। তো এই যে একবার ভাজি করা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। আর গরমে না আসলে এই পিঠাটা খাওয়াটা শারীরিকভাবে মানে অনেকে সহ্য করতে পারে না, কিন্তু এই সময়টাই আসলে পাওয়া যায় বেশি, কি আর করা যাবে বলেন। তো মা হচ্ছে কাঁকড়া এনে ঘিলু বের করে ফ্রিজে রেখে দিয়েছিল, আসার সময় নিয়ে এসেছে। এবার মা হচ্ছে হাত দিয়ে দিচ্ছে। দেখুন, মায়েদের কাজ কিন্তু একটু অন্যরকম হয়, আলাদা হয়, মায়েদের কাজগুলো অনেক সুন্দর হয়। আমি দিলাম আর আমার মা দিচ্ছে। কত সুন্দর করে ছোট ছোট করে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর আমি দিয়েছিলাম কি একটা অবস্থা। তো যাই হোক, আর আমি দিয়েছিলাম চামচ দিয়ে, যার কারণে আরও বেশি ছড়িয়ে গিয়েছিল। তো রান্নাবান্না কমপ্লিট, সবাই খাওয়া দাওয়া করে নেব এখন দুপুরে। আর এরপরে আর কোনো কিছুই ভিডিও করতে আমার মন চাচ্ছিল না, কারণ বিকেলে মা বাবা চলে গিয়েছিল। তো যাই হোক, ভিডিও এখন শেষ করব, সবাই ভালো থাকবেন।